চলে এসেছি ঢোড়াদা গ্রামের এই রাম মন্দির দেখতে। এই মন্দির দেখতে গিয়ে যে মন্দির প্রতিষ্ঠার একটু গল্প শুনলাম, সেটা এরকম যে জমিদার পঞ্চানন চৌধুরী প্রায় ৩০০ বছর আগের কথা। তিনি যাচ্ছিলেন রাম মন্দির দেখতে হরিহর পাড়ার দিকে। তারই তালুক সেটা। তা জমিদার যাচ্ছে বলে আশেপাশের মহিলারা পথ করে দিচ্ছিলেন, কিন্তু তার বিকেলে তারা ইঁদারায় জল তুলছিল। কিন্তু এক মহিলাই বলেন, কেন রাস্তা ছেড়ে? জমিদার হয়েছে তো কী হয়েছে? তো বলছে, তিনি যদি মন্দিরই দেখতে আসেন, তিনি নিজের এত বড় জমিদারি যদি হয়ে থাকেন, তা নিজের জায়গায় গিয়ে মন্দির প্রতিষ্ঠা করুক না। এই কথাটা জমিদারের কানে বেজেছিল এবং তিনি সেখান থেকে ফিরে আসেন। তারপর তিনি স্বপ্নে দেখেন যে তাকে মন্দির প্রতিষ্ঠার জন্য রাম স্বপ্ন দিয়েছে, এবং এই সঙ্গে ৩ কিলোমিটার দূরে এক মুসলিম, সেও স্বপ্ন দেখে যে তার নিম গাছকে জমিদারকে দিয়ে আসতে বলা হচ্ছে, যে এখানে মন্দির প্রতিষ্ঠা হবে। তারপরে সেই মন্দির এইখানে প্রথম আদি মন্দিরটা ছিল। এখানে সেই অনুযায়ী নিম কাঠের মূর্তি প্রতিষ্ঠা হয়, এবং সেটা এখন প্রথমে যেটা দেখলাম সেইখানেই কিছু বেশ কয়েক বছর আগে ওখানে। আর এটা প্রথম থেকেই এই মন্দিরটাতেই এই ঠাকুর প্রতিষ্ঠা ছিল। আর এইটা খুব বেশি দূর না, করিমপুর থেকে নদীরাঙা মোড় হয়ে চলে যাচ্ছে, মাত্র ২০ মিনিটের মধ্যেই করিমপুর থেকে এখানে ঢোড়াদাহ গ্রামে আসা যায়, বাজারের ওপরেই। এটা খুব প্রাচীন, দেখলে সবাই দেখতেই পারে। এখানে প্রতি বছরই সবাই যায়। আগে মেলা হতো, এখন অবশ্য সে মেলাটা বন্ধ আছে। তবে প্রাচীন মন্দির দেখার বিষয়ই আলাদা। সবাই ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন।